ঝরঝরে পারফেক্টভাবে আলু ভাজি করতে পারেন না, ভেঙে যায়, গলে যায়, তাহলে আমার রেসিপিটি দেখে নিন। একদম এখন থেকে আর আলু ভাজি ভেঙে যাবে না, দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। এই যে আমি কিছু আলু নিয়েছি, আলুগুলো কেটে নেব। মেয়েরা আমার আলুতেও কলম দিয়ে লেখে, কী বলবো আর। কেটে ধুয়ে এবার আমি চলে এসেছি। আমি এর মধ্যে একটা পেঁয়াজ, দুটো কাঁচামরিচও দিয়েছি ফালি করে, এর মধ্যে লবণ দিলাম। এখন আমি কিছু হলুদ করে দেব, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এমন করে মাখবো যেন আলুর ভিতরে যে পানিটা আছে, লবণ হলুদটাও মাখানো হয়ে যায়, আর এই মাখানোর ফলে আলুর ভিতরে যে এক্সট্রা পানিটা আছে ওটাও বের হয়ে যায়। আমরা যশোরের মানুষ এভাবে আলু ভাজিটা করলে আলু ভাজিটা যেমন সফট হয়, ঠিক সেরকম আস্তে আস্তে থাকে। আস্ত বলতে এক কথায় ভেঙে যায় না, খুব সুন্দর হয় আলু ভাজিটা। একবার হলেও আমার রেসিপিটা ফলো করে আলু ভাজি করে দেখবেন। আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজটাও কেটে দিয়েছিলাম, আমি কাটাকাটিটা দেখাই নাই, ভিডিও বেশি লং হয়ে যায়, এতে করে আমাদের অনেক সময়ের ব্যাপার। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভালো করে মেখে আলুর ভিতর থেকে পানিটা ঝরতে দিচ্ছি। আমি মাখানোর পরে কিছুক্ষণ রেখে দিব। এভাবে দেখেন এতগুলো পানি আমার আলুর থেকে নেমেছে। এবার আমি চলে আসলাম চুলায়, রান্না করব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। যারা যারা ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আসলে সাধারণত আমরা আলু ভাজি সবাই করতে পারি, এটা একটা নর্মাল রান্না। কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন, ব্যাচেলার ভাইয়া আপুরা আছেন, তারা হয়তো বা অনেক কিছুই পারে না। তাদের জন্য খুব সহজভাবে, খুব অল্প সময়ের মধ্যে করে নেওয়া যায় একটা রেসিপি। এরকম হিসাবে একটা রেসিপি আমি আলু ভাজি রেসিপি শেয়ার করলাম, খুবই সহজভাবে আর ঘরে থাকা উপকরণ দিয়ে। মাত্র আলু হলেই আলু ভাজিটা করে নেওয়া যায়। আপনারা যদি ঝাল একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে বেশি করে দেবেন। আমি মাত্র দুটো কাঁচামরিচ ব্যবহার করেছি, কারণ আমার বেবিরা ঝাল খেতে পারে না। এটা আমি আমার বেবিদের জন্য বানাচ্ছি, এজন্য আমি একটু ঝালের পরিমাণটা কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন। এখনই তো আমি সব আলুগুলো কিন্তু ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আমি আবারও কিছু লবণ দিয়ে দিলাম। আমি এই প্রথমে যে লবণটা ব্যবহার করেছিলাম ওটা কিন্তু আলুর সাথে যখন আমি মাখিয়েছি তখন কিন্তু ওই লবণের জন্যই পানিটা বের হয়ে গেছে, আর পানির সাথে সাথে লবণটাও চলে গেছে। আমি এই যে লবণটা দিলাম, আমার এই লবণই কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে, আমার এর মধ্যে আর লবণ দিতে হবে না। কিন্তু আমি একটু হলুদ গুঁড়া অ্যাড করে নিছি আবারও, নাহলে কালারটা বেশিটা ভালো আসে না। এরকম নেড়ে চেড়ে দেবো, দিয়ে একটু ঢেকে দেবো যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। পানি ঝরিয়ে নেওয়ার পরেও কিন্তু আলুর মধ্যে থেকে কিছুটা পানি চলে আসে। এ পর্যায়ে একটু মিডিয়াম টু লো আঁচে রাখলাম। আলুটা সিদ্ধ হবে বাট ভেঙে যাবে না, এরকম থাকবে। এরকম ভাজিটাই আমার কাছে ভালো লাগে, শুধু আমার কাছে না, আমার ফ্যামিলিতে এরকমটাই সবাই পছন্দ করে। অ্যাক্সিডেন্টলি মাঝে মাঝে খারাপ হয়ে যেতে পারে, এটা সবার কাছেই, কিন্তু আমি চেষ্টা করি ভালো করে করার জন্য। এরকম নেড়ে দিচ্ছি হালকা হাতে, দিয়ে আবারও আমি কিন্তু একটু ঢেকে দেব। আপনারা এরকম মাঝে মাঝে নেড়ে দেবেন। আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত, আমি ভিডিওতে ভয়েসটা রাতে দিতে পারি নাই, দিনের বেলা দিচ্ছি। আর পাখিটা এখন জেগে আছে, আশেপাশের শব্দ, এত পরিমাণ শব্দ আর কি বলবো। আবারও আমি আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। পাখিটা আসলে কাউকে পাচ্ছে না ওর কাছে, ওর হয়তো বা কোনো কিছু প্রয়োজন, আমিও বিজি আছি, তাই জন্য ডাকাডাকি করতেছে। যখন আমরা ওর কাছে যাব তখন কিন্তু ঠিকই ও চুপ করে থাকবে।
আসলে রান্নাটাও একটা শিল্প, ভালো লাগা ভালোবাসা দিয়ে যে যত সুন্দর করে রান্না করতে পারে তারটা ততই ভালো হয়, খেতেও মজা হয়, দেখতেও সুন্দর হয়, লোভনীয় হয়। এটা একটা ভালোবাসা। যারা রান্না করতে ভালোবাসে তাদের রান্না কিন্তু অটোমেটিক সুন্দর হয়, মজা হয়। আর যারা করতে চায় না তারা হাজার চেষ্টা করেও রান্না সুন্দর করে করতেও পারে না, মজাও হয় না, কারণ তারা তো চেষ্টাই করে না, রান্না করার কোনো ইচ্ছাই তাদের মধ্যে নাই। তাই বলবো, যারাই রান্না করো না কেন, একটু ভালোবেসে রান্নাটা করলে অবশ্যই রান্নাটা মজা হবে, সেটা যেই রেসিপি হোক না কেন। আজকে একেবারেই সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। যে কোনো ভাইয়া আপুরা তরকারি খেতে ইচ্ছা করতেছে না বা অন্য কিছু একটু ভালো লাগতেছে খাবে, কিন্তু সময় নাই হাতে বা এমন কোনো কিছু করে খাবে সেরকম কিছু পাচ্ছে না, তো একদম খুব সংক্ষিপ্ত সময়ে হাতের কাছে থাকা শুধু আলু দিয়েই আলু ভাজিটা বানিয়ে নিতে পারবে। ভাত রুটি দুটোর সাথেই আলু ভাজিটা খুবই ভালো লাগে। আবার আপনি যদি চান, এই যে আলু ভাজি, এটা কিন্তু আপনি পুর হিসাবে ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে সিঙ্গারা, সমুচা, যে কোনো নাস্তার ভিতরে পুর হিসাবে ওইভাবে আলু ভাজি করে দিতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো হয়। আমি প্রায় কিন্তু করে থাকি এরকম আলু ভাজি করে রাখলে, খাওয়ার পরে যদি বেঁচে যায় সেটাকে রেখে দিই, আবার বিকালে যখন নাস্তাটা বানাই সেই নাস্তার মধ্যে আমি এই আলু ভাজিটাকেই পুর হিসাবে ব্যবহার করি। অনেকবারই এরকম করে ট্রাই করেছি। মেয়েরা খাওয়ার সময় বুঝতেই পারে না, তারা একসাথে মানে তাদের নাস্তাটাও খাওয়া হয়ে যায়, আবার একবার আলু ভাজি দিয়েও খাওয়া হয়ে যায়। অনেক সময় অনেক রকমভাবেই করি, কিন্তু নাস্তাতেও ব্যবহার করলেও সেটাও ভালো হয়। আপনারাও চাইলে করে দেখতে পারেন, খারাপ হয় না। বিশেষ করে সমুচার মধ্যে যদি ব্যবহার করা যায় তাহলে খুবই ভালো হয়। আমি তো এইভাবে আলু ভাজিটা দিয়ে ওর মধ্যে বেশি করে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এটা দিয়ে আবার এক্সট্রা করে এর সাথে মিশায়ে তার সাথে কিছু মাংসের মশলা দিই, দিয়ে মাখায় নিয়ে পুর হিসাবে ব্যবহার করি। একবার হলো করে দেখবেন, খুবই ভালো হয়। নেক্সট আমি আপনাদের সাথে সমুচা রেসিপিটা শেয়ার করব, এই আলু ভাজি দিয়ে আমি কিভাবে করে থাকি সেটা দেখলে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে, আর বানিয়ে খেলে বুঝবেন কতটা টেস্টি ও কত মজা হয়। মাঝে মাঝে না নাড়লে কিন্তু নিচে লেগে যাবে, যে কোনো জিনিস পুড়ে গেলে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই চেষ্টা করবেন মাঝে মাঝে নেড়ে দেওয়ার। আমি আবারও একটু ঢেকে দিয়ে আবারও চলে এসেছি নাড়তে। আমার কিন্তু দেখেন আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না আমার ভাজিটা হতে। একটু ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নেব। এবার একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরা ও ধনিয়া একসাথে গুঁড়া করা ছিল, সেটা দিয়েছি। আমার কাছে মনে হয় এই ভাজা মশলাটা উপর থেকে একটু ছড়িয়ে দিলে যে কোনো রান্নার স্বাদ একটু বেড়ে যায়। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি দেই নাই। ভাজা জিরা ও ধনিয়া গুঁড়া দিয়েছি। আমার আলু ভাজিটা কিন্তু হয়ে গেছে, যেরকমটা চাচ্ছিলাম ঠিক সেরকমভাবেই হয়ে গেছে। আমি একটু লবণ চেক করেছিলাম, একদম পারফেক্ট আছে লবণটা। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে পাশে থাকবেন, প্রিয়জনদের কাছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, তারা নিজেরাও বানিয়ে খাবে প্লাস আপনাদেরকেও বানিয়ে খাওয়াবে। আর যদি বেশি ভালো লেগে থাকে আমার কমেন্ট বক্সে ঘটনামূলক একটি কমেন্ট রেখে জানিয়ে যাবেন। আমার আলু ভাজিটা একদম হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে দেখাচ্ছি, দেখেন একদম পারফেক্ট একটা আলু ভাজি হয়েছে। যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিলেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।